You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। কল্যাণপুর অঞ্চল কমিটি সারা ভারত কৃষক সভার উদ্যোগে রবিবার সকাল 7টা থেকে 5টি মহিলা টিম মিছিল করে 5টি পাড়াতে সভ্যপদ সংগ্রহ করে আলাদাভাবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। 16 মাসের মধ্যে দেশের কৃষকের যে হাল হয়েছে, দেনার দায়ে আত্মহত্যা, প্রতিনিয়ত ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারছে না কৃষক। কেন্দ্রের এই জনবিরোধী নীতির সিদ্ধান্তের মুখ্য জবাব দিতে হবে বলে জানান সারা ভারত কৃষক সভার সভ্যপদ সংগ্রহ অভিযানে গিয়ে অঞ্চল সম্পাদক বিভাস চক্রবর্তী। কল্যাণপুর অঞ্চল কমিটির সারা ভারত কৃষক সভার উদ্যোগে রবিবার সকাল 7টা থেকে 5টি মহিলা টিম মিছিল করে 5টি পাড়াতে সভ্যপদ সংগ্রহ করেন আলাদাভাবে। ব্যাপক সাড়া গোটা কল্যাণপুর এলাকায়। বিভাস চক্রবর্তী জানান, প্রত্যেক বছরই সভ্যপদ অভিযানে সাড়া লক্ষ্য করা যায়। তারপরেও এবারকার সভ্যপদের কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানান সকল পুরুষ নারী কৃষকরা। এই দিনের সারাদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণপুর অঞ্চল সম্পাদক বিভাস চক্রবর্তী, নারায়ণ আচার্য, জ্যোতির্ময়ী দেবনাথ সহ অন্যান্যরা। আমাদের সভ্যপদ অভিযান সংগঠিত করছি। গত 1 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের কল্যাণপুর অঞ্চল এলাকায় আমরা আমাদের 9টি ইউনিটে 5টি মহিলা টিম বেরিয়েছে এবং আজকে থেকে এই মহিলা টিমগুলো তারা 5টা ইউনিট এলাকায় কাজ করবে, সভ্যপদ অভিযান সংগঠিত করবে। এই সভ্যপদ অভিযানকে সফল করার লক্ষ্যে এর আগে আমরা সামাজিক কর্মসূচি হিসাবে কল্যাণপুর হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি জল বিতরণ করেছি, কল্যাণপুর বাজার এলাকা সাফাই করেছি। আমরা মনে করি কৃষকদের সারা দেশের যে অবস্থান, এই অবস্থানের পরিবর্তনের স্বার্থে কৃষক সভা সংগঠন তাদের সভ্যপদ অভিযানকে আরও জোরদার করার লক্ষ্যে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এটাকে আমরা আগামী দিনে আরও বৃহত্তর স্বার্থে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে সারা দেশেও আমরা এই সংগঠনের আমাদের অবস্থানটাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করব। এইটুকুই আমাদের দৃঢ় আশা। আমরা বিশ্বাস করি মানুষের কাছে আমরা যাচ্ছি। এবারকার কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কমলপুর নজরুল ভবনে দুদিনব্যাপী শুরু হওয়া ত্রিপুরা হস্তকার শিল্প শ্রমিক ইউনিয়নের 4র্থ রাজ্য সম্মেলন শেষ হল রবিবার বিকেলে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে গর্জে ওঠার আওয়াজ ওঠে এই সম্মেলন থেকে। শেষ দিন গঠন করা হয় 49 জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে গর্জে ওঠার প্রস্তুতি নিয়ে সমাপ্ত হল দুদিনব্যাপী কমলপুর ত্রিপুরা হস্তকার শিল্প শ্রমিক ইউনিয়নের 4র্থ রাজ্য সম্মেলন। উক্ত সম্মেলনে পুনরায় নির্বাচিত হয়েই রইলেন সম্পাদক নির্মল দেবনাথ। সভাপতি হিসেবে নিযুক্ত হলেন সাধন বসু এবং 49 জনকে নিয়ে গঠিত করা হয় নতুন কমিটি। তার মধ্যে এবারের কমিটিতে নতুন 21 জন নিযুক্ত করা হয়। সম্মেলনে রাজ্যের 18টি মহকুমা থেকে 225 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 16 জনকে সম্পাদক মণ্ডলীতে নেওয়া হয়। উক্ত সম্মেলনে সিদ্ধান্ত করা হয় 16 দফা দাবির কর্মসূচি বলে জানান সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। এ বিষয়ে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত জানান, গত 3রা অক্টোবর থেকে 4ঠা অক্টোবর পর্যন্ত দুদিনব্যাপী শুরু হয় কমলপুর নজরুল ভবনে ত্রিপুরা রাজ্য হস্তকার শিল্প শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন। সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে একগুচ্ছ আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং বিজেপি সরকারের ক্ষমতা আসার আগে যে দেশের মানুষের সামনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা আজ 2 বছর অতিক্রান্ত হলেও এক বিন্দু পালন করেনি বিজেপি সরকার। এ সম্পর্কে বলতে গিয়ে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত আরো জানান, সারা রাজ্য থেকে 225 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। সম্মেলন থেকে ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করে যে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের সর্বনাশা শিল্পনীতি ও মালিক শ্রেণী স্বার্থ করেন যে আমাদের দেশে কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধি রোখার জন্যে যে সিদ্ধান্ত তারা নিয়েছিলেন, প্রস্তাব তারা গ্রহণ করেছিলেন এবং যে কথাগুলো দেশের মানুষের সামনে তারা রেখেছিলেন, কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে ইউনিয়ন আগরতলা পুর কর্পোরেশন সহ বিভিন্ন পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত, যেটার মেয়াদ আগামী ডিসেম্বর মাসের প্রথম দিকে শেষ হতে চলেছে, সেই জায়গাগুলোতে প্রতিটি আসনে কর্পোরেশন সেগুলো গ্রহণ করেছেন। এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি হিসেবে কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
অমরপুর ব্লকের অন্তর্গত নতুন বাজার অমরপুর রাস্তার পাশে অবস্থিত বাগচিপাড়ার যাতায়াতের রাস্তার বেহাল দশা। রাস্তা মেরামত করাকে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের নেই কোনো হেলদোল, ফলে ক্ষোভ জনমনে। অমরপুর ব্লকের অন্তর্গত অমরপুর নতুন বাজার অমরপুর রাস্তার পাশে অবস্থিত বাগচিপাড়া, যেখানে প্রায় 500 পরিবারের চেয়ে বেশি লোকজনের বসবাস। এই পাড়াতে বৃষ্টির দিনে যাতায়াত করতে সাধারণ মানুষকে অনেক কষ্ট সাধন করতে হয়, কারণ উন্নয়নের কাণ্ডারীরা যেভাবে রাস্তা তৈরি করেছে তাতে সুস্থ অবস্থা নিয়ে আসা যাওয়া করা অসম্ভব। নির্বাচনের 5 বছর পেরিয়ে যেতে চলল, কিন্তু এখনো ভিলেজ কর্মকর্তারা কি ব্লক আধিকারিকেরাও এই রাস্তা ঠিক করাতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে পাহাড়ি এলাকায় চলাফেরা করতে লোকজনদের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের রাস্তা অনেক সমস্যা, এটা 5 বছর 6 বছর চলতে আছে। আমরা এখানে এডিসি কাজ করাইমো কইয়া আবার মানে ওই বুথ আসলে বিধানসভা বুথ হোক, লোকসভা বুথ হোক, গ্রাম পঞ্চায়েত বুথ হোক, সব সময় এখানে আমরা এই রাস্তা দিয়ে আমাদের মানে রাজনীতি খেলা চলতে আছে। আমরা বুথ দিলে আমরা রাস্তা করে দিমু এরকম করে আমরা সবসময় কথা কই নেতারা। এখানে আমরা বুথ আগে হইলে ওই চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজয় রিয়াং আর শান্তনু জমাতিয়া এই এডিসি মেম্বার সব সময় আছে। বুথ আগে দৌজার জিসিবি দৌজার লইয়া এখানে কাজ করাই কয়েকদিন, তারপরে বুথ শেষ হইলে আবার লইয়া যায়, এরকম আমরা কাজ চলতে আছে। আমরা এদিকে কত পরিবার আছে? আমার এদিকে 5 পাড়া আছে। 5টা পাড়া। 5টা পাড়াতে টোটাল কত? 5 পাড়া মানে দালাক সিং পাড়া, চন্দ্রাম পাড়া, রবিরাই পাড়া, জিনেরাই পাড়া আর এই বুমরা সরা। কম মানে কতজন লোক হইব এখানে? কতটা পরিবার আছে এখানে? পরিবার কতটা? অনেক পপুলেশন এখানে, মানে 500 পরিবার মতো। আপনাদের কি দাবি থাকবে? এই আমরা রাস্তা যদি না হয় তাহলে আমরা অনেক অসুবিধা। আমরা তো জুম চাষ করি, আমরা এখানে নতুন বাজার আর মানে ওই অমরপুর রাস্তার মাঝখানে আমার এডিসি দোকান আছে, এখানে আমার রেশন সব দোকান আছে। এখান থেকে আমরা সবসময় চাল সংগ্রহ করে আর জুম চাষ থেকে আমরা অনেক রকম মানে জিনিসপত্র নিয়ে আমরা বাজারে নিয়ে আমরা বেচা বিক্রি করে আমরা জীবন নির্বাহ করে। অনেক সমস্যা। আপনার নাম? আমার নাম বিক্রম রিয়া। এই পাড়ার নাম? পাড়ার নাম দালাকসিং পাড়া। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিশেষ সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিহার সিস্টেম, স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন এডুকেশনের ব্যবস্থাপনায় রাজধানীর প্রজ্ঞা ভবনে 4 অক্টোবর সকাল 10টায় আয়োজিত হয় টিচার্স এডুকেশনের উপর একদিনের কর্মশালা। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকগণ। এখন 1 বছর থেকে এটা 2 বছরের হয়েছে এবং এর বিষয়গুলিও আপনার এনসিটিই অনেকটা বলে দিয়েছে। আর 3 নম্বর যেটা হচ্ছে যে এটাতে অনেকটা নতুনত্ব করবার আমাদের স্কোপ এসেছে এবং এনসিটি আমাদের উৎসাহ দিচ্ছে যে আপনার শুধু বিএড না করে বিএ এবং বিএড এই দুটোকে মিলিয়ে 4 বছরের প্রোগ্রামে চলে যেতে, বা বিএসসি এবং বিএড এটা মিলিয়ে 4 বছরের প্রোগ্রামে চলে যেতে। এই ব্যাপারটিও আমাদের কাছে নতুন, কাজেই এ নিয়েও আমরা প্রচুর চিন্তাভাবনা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়েও আপনার স্কুল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়েছে এবং তার জন্য আমরা অধ্যাপিকাদের নিয়োগের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী বছর থেকে অর্থাৎ 2016 থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিএড এবং এমএড পাঠ্যক্রম স্কুল অফ এডুকেশনের মাধ্যমে চালু হবে এবং অদূর ভবিষ্যতে আমরা ওই বিএ বিএড, বিএসসি বিএড অথবা বিকম বিএড আমাদের। রবিবার টিইউকেসি এর একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয় কল্যাণপুর বড় ময়দান বাজারে। এই সম্মেলনে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা।
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানায় TTAADCর চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা। রবিবার দুপুরে কল্যাণপুরের বড় ময়দানের বাজারের পাশে একটি হলঘরে TUKC এর একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রঞ্জিত দেববর্মা। সম্মেলনে দেশের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন রঞ্জিত দেববর্মা। দেশের সরকারের শিক্ষানীতির প্রতিবাদ জানান তিনি। বিজেপি সরকারের জনবিরোধী নীতির ফলে শিক্ষক, কৃষক, সর্বস্তরের জনগণ ক্ষতির সম্মুখীন। थांनाय कंग्रेस गोबां बছर बा भारतबर्षनो परिचालना खालायखा बनो नुखा जे धर्म निरपेक्षता बजायना रेगाने बांगै चेष्टा खालायखा किन्तु এই কংগ্রেস রক বাহাইনো বড়কে পুঁজিবাদী দল ইংরেজ রকনি যে মানসিকতা ইংরেজ রক পুঁজিন বিশ্বাস খাইনাই দল রক পুঁজিপতি দল রক এই সাম্রাজ্যবাদী দল রক আগ্রাসন নীতিতেই চলে নাই রক নিদর্শন মানে সেগিনা নাই দল আগ্রাসন বড় জায়গানি ব্রিটিশ লন্ডন সিটংই পড়াশোনা খালাই তৈরি হয়ে গে বসে আনি দেশ ভারতবর্ষ ফাইছে ভারত শাসন খাইতে ফাইকে ব আগ্রাসন নীতিতেই ব। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার 4 অক্টোবর জননেতা দশরথ দেবের জন্ম শতবর্ষ উপলক্ষে এক পুস্তিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা, CPIM দলের রাজ্য সম্পাদক বিজন দস্য, অন্যান্য অতিথিগণ। এখন পুঁজিবাদ যখন শোষণ করে তখন শ্রেণীগতভাবে গরিবদের শোষণ করে, শ্রমিকদের শোষণ করে, সাধারণ যারা কর্মী যারা শ্রম করে তাদের শোষণ করে। এই শোষণ ব্যবস্থাটা যাতে দেখতে না পায়, তার বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধভাবে মানুষ লড়তে না পারে, তার জন্য ধর্মের নামে, গোষ্ঠীর নামে, সম্প্রদায়ের নামে, জাতি উপজাতির নামে এদের বিচ্ছিন্ন করার চেষ্টা করে পুঁজিপতিরাই, পুঁজিবাদী এইটা তৈরি করে। বরিষ্ঠ যারা বাঙালি তারা উপজাতিদের শোষণ করে, সুতরাং উপজাতিদের মুক্তি বাঙালি নিধন বা বাঙালি খেলানোর মধ্যেই সীমাবদ্ধ। তীব্র বিরোধিতা করেছেন দশরথ দেব। এই বিচ্ছিন্নতাবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বক্তৃতাতে, তার লেখাতে তিনি নির্দ্বিধায় বলেছেন, সংখ্যালঘু সে উপজাতি হোক, সে সংখ্যালঘু ধর্মের দিক থেকে সংখ্যালঘু হোক, তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার আদায় করার জন্য যে লড়াই, এই লড়াই করার নিশ্চিতভাবেই তার সুযোগ রয়েছে আমাদের এই গণতান্ত্রিক দেশে। কিন্তু উপজাতিদের লড়াই উপজাতিরাই করবে শুধুমাত্র। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন,
আজই চাই। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন আর্থিক সহায়তা এবং ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 3 দিন ব্যাপী শুরু হয় গোমতী জেলা ভিত্তিক বই মেলা। এই মেলায় 25টি বুক স্টল অংশগ্রহণ করে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশনের আর্থিক সহায়তায় এবং ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী গোমতী জেলাভিত্তিক বইমেলা। এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার। অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলাভিত্তিক বইমেলা চলবে আগামী 6 অক্টোবর পর্যন্ত। 3 দিন ব্যাপী বইমেলার পাবলিশার্স গিল্ড এর 15টি এবং বুক সেলার্স অ্যাসোসিয়েশনের 10টি মিলিয়ে মোট 25টি বুক স্টল অংশগ্রহণ করেছে। শনিবার দুপুর 2:30 নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সদস্য শ্রী মনোরঞ্জন আচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সদর উদয়পুর থেকে আগত কিরিট বিক্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ দেবনাথ, অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমুদ বন্ধু দাস প্রমুখরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সীমা ভট্টাচার্য।
ছাত্রছাত্রীদের প্রয়োজনে আসবে এই ধরনের বই বিক্রির ব্যবস্থা আছে। ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা তারা পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের পড়াবেন বা ছাত্রছাত্রীরা নিজেরা জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্য এখানে বিভিন্ন বইয়ের সম্মান নিয়ে আমাদের স্টল খোলা হচ্ছে। ছেলেমেয়েরা এখানে উপস্থিত আছো, তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তোমরা কম পয়সা হলেও যাতে তোমরা বই কিনতে পারো, তোমাদের পছন্দ মতো বই কিনে যাতে তোমরা পড়াশোনা করতে পারো। শুধু কিনতে তেমন না, এই যে 3 দিন থেকে আমাদের এখানে বই মেলা হবে, তোমরা প্রত্যেক করে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। WFTU এর ৭০তম প্রতিষ্ঠা দিবসে CITUর উদ্যোগে শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ সংগঠনের নেতৃবৃন্দগণ। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। কি কারণ সৃষ্টি হয়েছিল 15 মাসের মাথায় আমাদের একটা ধর্মঘটে যেতে হয়েছে। মোদী সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার, যাকে রিমোট কন্ট্রোলে চলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এবং এদের বন্ধু হিসেবে সরকার চলে, যারা যে RSS দল তাদের কর্মসূচি ঠিক করে দেন এবং কি পথে সরকারটা চলবে, কি পথে যাবে এটা নির্ধারণ করে দেন। এই সরকারের নেওয়া কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সরকারটা আসার পর অভিজ্ঞতা কি বলছে, মূল্য বৃদ্ধি ঘটছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কোন সমস্যা সমাধান তারা করতে পারছে না। দেহপূর্বকভাবে আগে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারও তারা এই উদারীকরণের নীতি গ্রহণ করে আমাদের দেশের যে রাষ্ট্রের সংস্থাগুলো এগুলো শেয়ার বিক্রি করেছেন, বাজেটের গণমতে টাকা ছাড় দিয়ে দিয়েছেন। বাজেটের ঘাটতি পূরণ করার জন্য এই সরকারে মানুষের জীবনের ঘামের বিনিময়ে ভাগ্যের কি পাওয়া করে গড়াই মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠা আমাদের পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলো, রাষ্ট্রের সংস্থাগুলো যার থেকে আয় আসে, রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করে এতে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু কাজ করে দেয়। এই সংস্থাগুলো জলের দরে তারা বিক্রি করে দিচ্ছেন এবং সম্পদ তৈরি করবে জটিলতা, সম্পদকে শেষ করছেন এবং সম্পদগুলো ঢুকে ফুটে খাওয়ার জন্য ওই 1 কোটি বহুজাতিক সংস্থাদের হাতে তুলে দিচ্ছে। এটাকে প্রতিরোধে ভোট দিতে দেব না, মিছিল করতে দেব না, মিটিং করতে দেব না, ঝান্ডা লাগাতে দেব না, গায়ের জোরে শাসন করতে চেয়েছিল। বেশি দিন চলে না, মানুষ যখন ঘুরে দাঁড়ায় পার পাবে না, লুকানো জায়গা পাবে না। ওই পশ্চিম বাংলায় যা করছে একবার নবান্ন অভিযান, তাদের ভর্তি অফিসে অভিযানের সময় পুরোভাবে লাঠিচার্জ করেছে। বোঝা যাচ্ছে ভিড় দুর্বল হয়ে যাচ্ছে, মানুষকে আর বোকা বানাতে পারছে না, মানুষ আর সহ্য করতে পারছে না, রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। এই প্রতিবাদকে দমিয়ে দেওয়ার জন্য লাঠি কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রেস ক্লাবের উদ্যোগে আগামী 10 অক্টোবর থেকে রাজ্যের খ্যাতনামা 2টি মহিলা ফুটবল দলকে নিয়ে অনুষ্ঠিত হতে চলছে মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই মহিলা টুর্নামেন্টকে ঘিরে মহিলা সহ সমস্ত ক্রীড়াপ্রেমীর মধ্যে, জনসাধারণের মধ্যে উৎসাহ ব্যাপক পরিলক্ষিত হয়। কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রেস ক্লাব চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট গত 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। খেলাটি নকআউট পর্যায়ে, বর্তমানে কোয়ার্টার ফাইনাল চলছে। রাজ্যের ও বহিরাজ্যের সুনামধন্য অনেক টিম এই খেলায় অংশগ্রহণ করে। পুলিশ প্রশাসনের নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে খেলার মাঠ। এদিকে জাগো নারী জাগো এবং নারী সচেতনতা বৃদ্ধি করাকে সামনে রেখে টুর্নামেন্ট কমিটি এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। আগামী 10 অক্টোবর ওই মাঠে রাজ্যের 2টি খ্যাতনামা মহিলা ফুটবল দলকে নিয়ে প্রতিযোগিতামূলক মহিলা ফুটবল ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের খ্যাতনামা মহিলা পুলিশ ফুটবল দল এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল মহিলা ফুটবল দল এই ম্যাচে অংশগ্রহণ করার জন্য সমস্ত ধরনের কার্যকলাপ প্রায় শেষ পর্যায়ে। উভয় দল থেকেই সবুজ সংকেত পাওয়া গিয়েছে। কদমতলাতে এই সর্বপ্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ফলে মহিলা সহ সমস্ত ক্রীড়ামোদী জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। দর্শকদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রেস ক্লাবের উদ্যোগে গত বছরের না এবারও
চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথমতলা মাঠে শুরু হয়েছে। আজ থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আগামী 11ই অক্টোবর এই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা জানি এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর মঙ্গলময় তার অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী। নর এবং নারীর সহযোগিতা ছাড়া কোনো জিনিসেই সফলতা লাভ করে না। সেটাকে মাথায় রেখে এবং বর্তমান সমাজ ব্যবস্থায় নারী জাগরণের উদ্দেশ্যকে সামনে রেখে আমরা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি আগামী 10 অক্টোবর এই মাঠে আমরা উমেন চ্যালেঞ্জ কাপ ফুটবল ম্যাচের আমরা আয়োজন করেছি। রাজ্যের দুটি খ্যাতনামা মহিলা ফুটবল দল ত্রিপুরা পুলিশ উমেন টিম এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল উমেন টিম এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। আমরা কেমন দেখতেছো বা কি লাগতেছে তোমার, কি মনে হচ্ছে? মহিলা যে ফুটবল টুর্নামেন্ট হবে 10 তারিখে, এটাকে তুমি কি দৃষ্টিভঙ্গি নিতেছো? উৎসাহিত আছে এবং দেখতাম কোনোদিন মহিলারা কিভাবে আপনারা আসবেন 10 তারিখে, পরিবারের সবকে নিয়ে আসবেন। চোরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and